নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে, তাদের ক্যারেক্টারিস্টিক বা তাদের নেচার সম্পর্কে, এবং সেই সঙ্গে সঙ্গে আলোচনা করব তাদের শুভ বার, শুভ মাস, শুভ ধাতু সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, নইলে কিন্তু স্কিপ করে গেলে বুঝতে পারবেন না যে ঠিক কি বললাম। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করুন, এবং আপনার পরিচিত মানুষদের মধ্যে যদি কারোর জন্ম ফেব্রুয়ারি মাসে হয়েছে তাহলে তাকে অবশ্যই আজকের ভিডিওটি আপনি শেয়ার করে উপহার স্বরূপ দিতে পারেন। অবশ্যই আমি আশাবাদী যে তার ভালো লাগবে। তাই বুঝতেই পারছেন অবশ্যই আজকে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ। এবং প্রচন্ড শীতও বাইরে পড়েছে, অবশ্যই বুঝতেই পারছেন যে পোশাক আশাক দেখে যে প্রচন্ড শীত পড়েছে। তো যাই হোক, শীতে আশা করছি সকলে আপনারা ভালো রয়েছেন, ভালো থাকুন, শীতটা এনজয় করুন, কারণ শীত তো আর কটা দিন মাত্র। ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন, শীতের যেগুলো হয় পিঠে পুলি টাইপের আর কি, তো অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো সরাসরি আলোচনার মধ্যে চলে যাব, সময় নষ্ট করবো না একদম। প্রথমে বলবো, এই ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যে চরিত্রের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, বা তাদের যে নেচার বা তাদের যে প্রকৃতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা মানুষরা সাধারণত ছেলেই হোক বা মেয়েই হোক, যেই হোক না কেন, জাতকই হোক বা জাতিকাই হোক না কেন, তো তাদের সম্পর্কে আমরা যদি বলি, প্রথমেই আমরা তাদেরকে দেখবো যে এরা কিন্তু অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির হয়ে থাকে, এবং এরা কিন্তু শান্ত সাধারণত আমরা দেখে থাকি, এবং অত্যন্ত ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে। এবং আপনি যদি এদের সঙ্গে মেলামেশা করেন তাহলে এদের প্রকৃতিকে সহজে কিন্তু আপনি ধরতে পারবেন না। অর্থাৎ এরা কখনো প্রচন্ড গম্ভীর, আবার কখনো কিন্তু প্রচন্ড চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, এবং একটা মিশ্র প্রকৃতির একটা যে স্বভাব, সেই স্বভাব কিন্তু আপনি এদের মধ্যে পেয়ে থাকবেন। এবং এদের মধ্যে একটা যেন বড় মানুষের মতো হাবভাব থাকে, বা একটা গার্জেন একটা টাইপের হাবভাব থাকে, আবার কখনো কখনো একটা শিশু সুলভ আচরণও কিন্তু এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি বা দেখে থাকি সাধারণত। এই ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে সাধারণত। তবে বেশ কিছু মানুষকে চালাক প্রকৃতিরও দেখেছি বা দেখা যায়, কিন্তু চালাক হলেও তারা কিন্তু সেই চালাকি কখনো কারোর ক্ষতি করার জন্য করেন না, সেটা আমি বারবার দেখেছি। এরা ভীষণ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, এবং সহজ সরল ভাবেই জীবনে চলার পথে এগিয়ে চলতে চায়, বা এগিয়ে চলাটা এদের লক্ষ্য হয়ে থাকে, এবং এরা কিন্তু ভীষণ আনন্দপ্রিয় হয়ে থাকে। অর্থাৎ যেখানে আনন্দ বা যেখানে আনন্দ উৎসব রয়েছে সেই জায়গায় কিন্তু সর্বপ্রথম আপনি এদেরকে লক্ষ্য করবেন, বা এদের যে একটা উপস্থিতি, সেই উপস্থিতি আপনি খেয়াল করবেন, এবং এদের এই উপস্থিতি কিন্তু অন্যান্য মানুষদের অনেকটাই আনন্দ দেয়, বা অন্যান্য মানুষরা কিন্তু এদের উপস্থিতিকে যথেষ্ট প্রায়োরিটি দেয় বা পছন্দ করে। অর্থাৎ অন্যান্য সমস্ত মানুষরা কিন্তু চায় যে এই মানুষরা যেন তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকে, বা তাদের যে সঙ্গ সেই সঙ্গটার মধ্যে যেন প্রেজেন্ট থাকে। অর্থাৎ এদের হাবভাব চালচলন এমনই প্রকৃতির হয় যেটা কিন্তু অন্যদের আকর্ষিত করে বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষদের কিন্তু ভীষণ উপকার করতে চায় এরা, বা পরোপকারী আমরা এদেরকে বলতে পারি। এরা উপকার করার ক্ষেত্রে কখনো কিন্তু কোনো ভাগ বিচার করেন না, বা যে বাজ বিচার বলে, সেই বাজ বিচার কিন্তু কখনো করেন না। অর্থাৎ ইনি আমার রিলেটিভ, এনাকে আমি উপকার করলাম, ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তো কেন ওনাকে আমি উপকার করব, এরকম কিন্তু কখনো এরা মন থেকে ভাবে না। এরা কিন্তু রিলেটিভ হোক বা না হোক, রক্তের সম্পর্ক থাকুক বা না থাকুক, এরা কিন্তু সকলকেই, যার উপকার দরকার হয়, কেউ যদি এদের কাছে আসে তাহলে এদের মন কিন্তু সেই মানুষটার উপকার করার দিকে যায়, এবং এরা কিন্তু সাধারণত উপকারী সেটা বলা যেতেই পারে, বা সেটা কিন্তু আমরা বারবার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি। অর্থাৎ এদেরকে আপনি যদি পরোপকারী বলেন তাহলে কখনো এটা ভুল হবে না। এরপর বলবো, এদেরকে কিন্তু এদের যারা আত্মীয় স্বজন রয়েছেন সেই আত্মীয় স্বজনরা কিন্তু এদেরকে ভীষণ পছন্দ করেন, এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলতে এদের জুড়ি মেলা ভার। এরা কিন্তু ভীষণ ভালোভাবে আত্মীয় স্বজনদের নিয়ে চলতে ভালোবাসেন। আত্মীয় স্বজনদের
হয়তো সবসময় মন জুগিয়ে উঠতে পারেন না, কিন্তু তবুও চেষ্টা করেন আত্মীয় স্বজন এদের সম্পর্কে যাই ভাবুক না কেন, এরা কিন্তু আত্মীয় স্বজনকে নিয়ে চলার একটা চেষ্টা করেন এবং ভালোভাবে মানে নিজের মনের দুঃখ কষ্টকে চেপে রেখে ভালোভাবেই কিন্তু আত্মীয় স্বজনদের মন জোগানোর চেষ্টা করে থাকেন। এবং এরা ভীষণ ঘোরাফেরা করতে ভালোবাসেন, এরা ভ্রমণ প্রিয় বলা যেতে পারে এবং বন্ধু বান্ধবদের সঙ্গও কিন্তু এরা ভীষণ পছন্দ করেন। এবং সেই সঙ্গে সঙ্গে এদেরকে আমরা দেখেছি যে কখনো কখনো এদের কাজই এমন হয়ে যায় যে সেই কাজ কিন্তু ঘুরে ঘুরে করতে হয়, অর্থাৎ কাজের মধ্যেই যেন একটা ভ্রমণের আনন্দ এদের জীবনে লুকিয়ে থাকে, সেই বিষয়টাও কিন্তু দেখা যায়। এরা ভীষণ উদার প্রকৃতির হয়ে থাকে এবং এদের উদারতার সুযোগ নিয়ে অনেকেই কিন্তু এদেরকে ঠকিয়ে দেয়, সেই বিষয়টাও কিন্তু এদেরকে খেয়াল রাখা দরকার। এবং এই উদারতার সুযোগ নিয়ে বারবার জীবনে ঠকে যাওয়ার ফলে এদের কিন্তু একটা অন্য মানুষকে উপকার করার ক্ষেত্রে একটা কখনো কখনো মানে একটা কি বলবো যে একটা সংকোচ বোধ চলে আসে, অর্থাৎ একটা অবিশ্বাস যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এদের মধ্যে চলে আসতে আমরা দেখেছি, যে কারণে অনেক সময় কিন্তু যার প্রকৃত উপকার দরকার হয় সেই উপকার করার জন্য এরা কিন্তু দেখি যে পিছিয়ে যেতেও পারে। তবে যাই হোক না কেন আলটিমেটলি এরা কিন্তু উপকার করার চেষ্টা করে। এরা প্রথম জীবন কিন্তু এদের বেশ কিছুটা কষ্টের মধ্যে কাটে এবং ধীরে ধীরে কিন্তু যত জীবনের গণ্ডি পার হতে থাকে তত কিন্তু আস্তে আস্তে এদের জীবনে বেশ সচ্ছলতা বা মানে আনন্দে থাকার একটা প্রবণতা এদের মধ্যে চলে আসে এবং এরা একটা সচ্ছল জীবনযাত্রার দিকে কিন্তু এগিয়ে যায়, সেটা আমরা দেখেছি। এরা ভীষণ ভীষণ পরিশ্রম করতে পারেন, তাই এদের মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবারের ক্ষেত্রে ঘরের মধ্যে এরা কিন্তু এক হাতে রান্না বান্না, ঘর গোছানো সাজানো, ঘরের প্রত্যেকটা মানে সদস্যের প্রতি খেয়াল রাখা বা সেই সঙ্গে সঙ্গে বাড়িতে যে অতিথি আসা সেই অতিথিদের খেয়াল রাখা, সমস্ত কিছু কিন্তু একা হাতে এরা সহজেই সামলে নিতে পারেন। এদের কাছে কিন্তু এগুলো কোনো হেডেকই মনে হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে এরা কিন্তু সমস্ত বিষয়টাকে যেহেতু একাই সামলাতে পারেন সেহেতু মাঝে মাঝে কিন্তু শরীরের দিকেও এদের একটু ধ্যান দেওয়া উচিত, কারণ শরীরটাও নিয়েও কিন্তু মাঝে মাঝে এরা ভুগে থাকে, অর্থাৎ সেটা কিন্তু খুব বড় কিছু নয়, খুব ছোটখাটোই। এবং সেটা কিন্তু হয় এরা যেহেতু অনেক পরিশ্রম করে, বেশি নিজের দিকে খেয়াল কম রাখে, যে কারণে কিন্তু শারীরিক সমস্যা এদেরকে মাঝে মাঝে বিভ্রান্ত করতে পারে। তাই অবশ্যই আপনারা যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তাদের শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। পরিশ্রম করুন অবশ্যই ঠিক রয়েছে, কিন্তু শরীরের দিকেও খেয়াল রেখে অবশ্যই পরিশ্রম করার চেষ্টা করুন, তাহলে কিন্তু শারীরিক যে সমস্যা সেগুলোকে আপনারা সহজেই অ্যাভয়েড করতে পারবেন। তো এই হলো মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করলাম যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ব্যক্তিত্ব সম্পর্কে বা তাদের পার্সোনালিটি সম্পর্কে বা তাদের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বা নেচার সম্পর্কে। যাই হোক, যারা ছেলেরা রয়েছেন ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন এরকম, তো তাদের জীবনে কিন্তু আমরা দেখে থাকি সাধারণভাবে 3 বছর, 14 বছর, 32 বছর এবং 50 বছরে কোনো না কোনো ফাঁড়ার মধ্যে তারা কিন্তু পড়ে যান বা তাদের কিন্তু এই বয়সগুলোতে ফাঁড়া থাকে এবং এই ফাঁড়া কাটিয়ে উঠতে পারলে আপনাদের কিন্তু দীর্ঘ আয়ু লাভ হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে সেটা 6, 17 এবং 32 বছর বয়সে কিন্তু ফাঁড়া থাকে এবং এই ফাঁড়া কাটিয়ে উঠতে পারলে তারা কিন্তু দীর্ঘ আয়ু লাভ করে থাকে সাধারণত। এই ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণত শুভ বার হলো বুধবার, শুভ মাস হলো জুলাই, সেপ্টেম্বর এবং অক্টোবর এবং তাদের জন্য শুভ ধাতু হলো অবশ্যই তামা বা রূপা। তো তামা এবং রূপা, যাই হোক, তো বিষয় হচ্ছে যে আজকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বিদায় নিলাম, সকলে খুব ভালো থাকুন, নমস্কার।